আজকে আমাদের পৃথিবীতে সব দেশেই নিজেদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে মজবুত করার ক্রমাগত প্রয়াস করেই চলেছে। ঠিক এরকমভাবেই ট্রান্সপোর্টেশনের সমস্যার সাথে মোকাবিলা করার জন্য পৃথিবীর প্রায় সব দেশে আজকে মেট্রো লাইনের ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদের বলে রাখবো যে মেট্রো লাইন তৈরি করা অতটা সহজও নয়। এতে বড় বড় পাহাড়কে কাটতে হয় ও সেগুলিতে সুড়ঙ্গ বানাতে হয়। প্রথমকার দিনের ইঞ্জিনিয়াররা পাহাড়ে বিস্ফোট করে সুড়ঙ্গ বানাতো। আপনাদের বলে রাখবো এই পদ্ধতিটি ছিল অনেক ঝুঁকিপূর্ণ। তবে আজকে যুগ বদলে গেছে। আজকে পাহাড়ে সুড়ঙ্গ বানানোর জন্য বিস্ফোরক নয়, বরং নতুন যুগের নতুন নতুন অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়। এই ধরনের মেশিনগুলোকে বলা হয় টানেল বোরিং মেশিন। এই বিশাল আকৃতির মেশিনগুলি মাটির ভেতর সুড়ঙ্গ করতে ব্যবহৃত হয়। এই মেশিনগুলি এতই দ্রুত গতিতে সুড়ঙ্গ বানাতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেখানে আগেকার দিনে একটা পাহাড়ে সুড়ঙ্গ বানাতে সময় লেগে যেত প্রায় মাসের পর মাস, আজকে এসব মেশিনগুলি ব্যবহার করে সে কাজগুলি আজকে কয়েক দিনেই করা সম্ভব হচ্ছে। এমনিতে পৃথিবীতে আরো অনেক অত্যাধুনিক ও শক্তিশালী মেশিন রয়েছে যেগুলির ব্যাপারে জানতে চলেছেন রহস্য জগতের আজকের ভিডিওতে। তাই এখনো যারা রহস্য জগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করুন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনি নিয়মিত পেতে থাকেন। চলুন আগে এগিয়ে যাই ভিডিওতে। লিভ হেয়ার R900। আপনি হয়তো আপনার জীবনে অনেক বড় বড় জেসিবি মেশিন দেখেছেন, তবে এর চেয়ে বড় জেসিবি মেশিন হয়তো আপনি আপনার জীবনে এর আগে কোনোদিন দেখেননি। আপনাদের বলে রাখবো এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এক্সকিউভেটর মেশিন, যেটির বাকেটের সাইজ হচ্ছে 475 কিউবিক মিটার। আপনাদের বলে রাখবো এই মেশিনটির পুরো ওজন হচ্ছে প্রায় 800 টন। ওইটার কেবিনটি প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। যখন কোনো জায়গায় অনেক বেশি মাত্রায় কনস্ট্রাকশনের কাজ চলে তখন সেখানে এই ধরনের মেশিনগুলি ব্যবহৃত হয়, কেননা এই মেশিনগুলি একবারে নিজেদের বাকেটে কয়েক টন মাটিকে নিয়ে ট্রাকে লোড করতে পারে। এজন্য কনস্ট্রাকশনের সময় অনেক কম হয়ে যায়। এবার যত বড় এই মেশিনগুলি ঠিক তত বড়ই হয় তাতে ব্যবহৃত ইঞ্জিন। আপনাদের বলে রাখবো এই মেশিনটির ইঞ্জিন প্রায় 4000 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, যার জন্য অনেক ভারী ভারী কাজ এই মেশিনটি খুব সহজেই করতে পারে। চলুন আগে এগিয়ে যাই। অটো অ্যান্ড লোড। আমাদের পৃথিবীতে অনেক রিসার্চ সেন্টার রয়েছে যেখানে বিজ্ঞানীরা মহাকাশের ওপর 24 ঘন্টা পর্যবেক্ষণ করতে থাকে। মহাকাশের দূরের কোনো বস্তুকে দেখার জন্য বড় বড় টেলিস্কোপ ব্যবহার করা হয়। এই ধরনের বড় বড় টেলিস্কোপগুলি সাধারণত দূরের কোনো আইসোলেটেড জায়গাতে তৈরি করা হয়। তবে ভাববার বিষয় যে এত বড় বড় টেলিস্কোপ ও ট্রান্সফরমারগুলি সেসব জায়গাগুলিতে পৌঁছায় কি করে। তাহলে আপনাদের বলে রাখবো ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও এই ধরনের আরো অনেক অর্গানাইজেশন মিলে এক অদ্ভুত ট্রান্সপোর্ট ভেহিকেল বানিয়েছে। এই মেশিনটির খাসত্ব হচ্ছে এটি বড় বড় টেলিস্কোপ ও সেগুলিতে লাগা ট্রান্সফরমারগুলোকে একবারে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারে। আপনাদের বলে রাখবো এদের লোডিং ক্যাপাসিটি হচ্ছে অদ্ভুত। প্রায় 70 থেকে 100 টনের মালপত্র খুব সহজেই এরা তুলতে পারে। সাথেই এগুলিতে 700 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন লাগানো রয়েছে। এই ধরনের মেশিনগুলির নিজের ওজন হয় প্রায় 150 টন। এগিয়ে যায় পরের বিশাল আকৃতির মেশিনটির দিকে, দ্য অ্যান্টনভ AN-225। আপনাদের বলে রাখবো এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটিকে সাল 1998 বানানো হয়েছিল। যদি এদের উইংসগুলির ব্যাপারে বলা হয় তাহলে এগুলির বিস্তার হচ্ছে প্রায় 80 মিটার ও এয়ারক্রাফটটির উচ্চতায় হচ্ছে প্রায় 40 মিটার। এই এয়ারক্রাফটের খাসত্ব হচ্ছে যেটি ভারীর থেকে ভারী জিনিসকে খুব সহজেই নিজের ভেতর নিয়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এই এয়ারক্রাফটটিতে মাল লোড করাও হচ্ছে খুব সহজ। আপনি জেনে অবাক হবেন এই প্লেনটির সামনের ককপিটটি পুরোপুরি খুলে যায়, যার ফলে জিনিসপত্রকে তার ভেতরে নিয়ে আসা হয়ে যায় খুব সহজ ব্যাপার। এত বেশি জিনিসপত্রের সাথে প্রায় 50 জন প্যাসেঞ্জারও এই প্লেনটির মধ্যে যেতে পারে। আগে এগিয়ে যাই MI-26। যেখানে বড় বড় মেশিনের কথা হচ্ছে সেখানে হেলিকপ্টারের কথা কেনই না বলবো। আপনাদের দেখাতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় হেলিকপ্টারটিকে, যেটার নাম হচ্ছে MI-26। হেলিকপ্টারটি এতই বড় যে এর ভেতরে বড় বড় ট্রাক ও মিলিটারি ট্যাঙ্ক খুব সহজেই লোড করা যায়। ও এর সাথে 85 জন সিপাহীকে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আপনাদের বলে রাখবো এটার পেলোড ক্যাপাসিটি হচ্ছে 20 টন। একবার যদি এই হেলিকপ্টারটি উড়ে যায় তাহলে প্রায় 800 কিলোমিটার দূর অব্দি অতিক্রম করতে পারে। তবে সাধারণতই এত বেশি লোড নিয়ে এই হেলিকপ্টারটি খুব ধীরে ধীরে উড়তে পারে। তবে এই হেলিকপ্টারটির হাইয়েস্ট স্পিড হচ্ছে 295 কিলোমিটার পার আওয়ার। আপনারা জেনে অবাক হবেন এই হেলিকপ্টারটি 1980 সালে বানানো হয়েছিল, আর আজকেও এই হেলিকপ্টারটি ঠিক সেরকম কন্ডিশনে রয়েছে। এরপরে এয়ারল্যান্ডার 10। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারশিপ।
যেটাকে 2010 সালে একটা মিলিটারি ভেহিকেল বানানো কোম্পানিতে বানিয়েছিল। এর অদ্ভুত শক্তি ও ভেতরে অনেক স্পেসের জন্য ব্রিটিশ আর্মি এই কোম্পানির কাছে আরো 3টি এয়ারল্যান্ডারের অর্ডার দেয়। 2012 সালে প্রথমে এই এয়ারশিপটির ফ্লাইট টেস্ট করা হয়, তবে 6 মাসের মধ্যেই সেই কন্ট্রাক্টে ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ এটাকে বানাতে যা খরচা হচ্ছিল সেটি ছিল অনেক বেশি। যখন ইউএস আর্মি এই কন্ট্রাক্টটি ক্যান্সেল করে, তখন কোম্পানি ভেবেছিল যে এই এয়ারশিপটি কমার্শিয়াল ভাবে ইউজ করবে তারা, ও 2018 সালে এয়ারল্যান্ডার 10কে বানানো হয়। হাজার হাজার মিটার ওপরে আকাশে উড়তে পারে এই এয়ারল্যান্ডার। লম্বায় হচ্ছে 96 মিটার ও চড়াই হচ্ছে 34 মিটার। তবে আপনাদের জানিয়ে রাখবো, বর্তমানে এই ধরনের শিপ বানানো বন্ধ হয়ে গেছে, তবে হতে পারে ভবিষ্যতে এর চেয়েও বড় বড় শিপ দেখতে পাওয়া যাবে। ওভারবার্ডেন কনভেয়ার বেল্ট ফ্রিজ F60। যখনই কোথাও বড় বড় ড্যাম বানানো হয়, তখন সবার প্রথমেই এই মেশিনটির কথা ভাবা হয়। এই মেশিনটিকে যখন কনস্ট্রাকশন সাইটে অ্যাসেম্বল করা হয়, তখন এটি এতই বড় হয়ে যায়, যদি এটাকে আপনি দূর থেকে দেখেন তাহলে আপনার পুরো ঘাড়টিকে একদিক থেকে অন্যদিকে ঘুরোতে হবে। আপনাদের বলে রাখবো, সারা দুনিয়াতে এই ধরনের প্রায় 5টি মেশিনই রয়েছে। জেনে অবাক হবেন, পুরো মেশিনটি হচ্ছে 540 মিটার লম্বা ও উচ্চতায় হচ্ছে প্রায় 80 মিটার। মেশিনটিতে লাগানো থাকা অনেক লম্বা কনভেয়ার বেল্ট, যেটি ড্যাম থেকে ম্যাটেরিয়াল নিয়ে ডিসচার্জের জায়গাতে আনলোড করে। আপনি যেটা অবাক হবেন, এই মেশিনটি এতই বড় যে এটাকে পুরোপুরি অ্যাসেম্বল করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। আর এটাই কারণ, যেখানে কনস্ট্রাকশন হয় সেখানেই মেশিনটিকে অ্যাসেম্বল করা হয়। আর এটাকে অ্যাসেম্বল করাও অতটা সহজ নয়, শুধুমাত্র অ্যাসেম্বলিং এ অনেক দিন বেরিয়ে যায়। আর এমনও নয় যে অ্যাসেম্বল করার পর এটা এক জায়গাতেই থেকে যায়, বরং এটা রোটেটিং ডিস্কের মাধ্যমে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেও পারে। আগে এগিয়ে যায় প্রিলুড ফ্রিঙ্গের দিকে। আপনি বড় বড় এলপিজি বা পেট্রোলিয়াম প্ল্যান্ট তো দেখেইছেন, যারা এক জায়গাতে স্থির থাকে। তবে আপনি কি জলে ভেসে বেড়ানো লিকুইফাইড পেট্রোলিয়াম প্ল্যান্ট দেখেছেন? এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ও সবচেয়ে বড় জাহাজ, যেটার মধ্যে এলপিজি ও পেট্রোলিয়াম অয়েল প্ল্যান্ট লাগানো রয়েছে। জাহাজটি হচ্ছে পুরো 880 মিটার লম্বা ও একটা ডেকও রয়েছে, যেটাতে প্রায় 250 জন ক্রু মেম্বার একসাথে থাকতে পারে। আপনাদের বলে রাখবো, এই জাহাজটি শুধুমাত্র পেট্রোলিয়াম প্রোডাক্টসকে ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহৃত করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, এটার ভেতরেই রয়েছে এলপিজি বা পেট্রোলিয়াম প্ল্যান্ট। এই জাহাজটির মোট ওজন হচ্ছে প্রায় 6000 টন। এটা হচ্ছে এমনই একটা জাহাজ যেটা নিজের উপর পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে থাকে। আগে এগিয়ে যাই, সিম্ফনি অফ দ্য সিজ। আপনাদের বলে রাখবো, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্যাসেঞ্জার শিপ। 24 জুন 2017 সালে এই জাহাজটি বানাতে শুরু হয়েছিল। জাহাজটি বানাতে প্রায় 3 বছর লেগে যায় ও 2019-এ এই জাহাজটি কমপ্লিট হয়। শিপটির লম্বায় হচ্ছে 361 মিটার ও উচ্চতায় হচ্ছে প্রায় 72 মিটার। জাহাজটির ভেতরে রেস্টুরেন্ট, বার, সুইমিং পুল, সাথে সাথে রয়েছে খুব বড় একটা শপিং মলও। যদি আপনি শিপটিতে ঘুরতে চান, তাহলে আপনার মনে হবে জলে ভাসমান কোনো শহরে ঘুরছেন। আর আপনি যা চাইবেন সেটাই এই জাহাজটির ওপর আপনি করতে পারবেন, কেননা পুরো শিপটির মধ্যে ক্রু সমেত প্রায় 7000 জন মানুষ এটাতে থাকতে পারে। তাহলে এগুলি ছিল পৃথিবীর কিছু সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে বড় মেশিন। আশা করবো আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। এ ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য রহস্যজগৎকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।